আরশানকে আমি যেই খাবারই দেই না কেন ডক্টর বলেছে খাবারটা যেন ফ্রেশলি কুকড করা খাবার হয়, কখনোই যেন ফ্রিজের বাসি খাবার না দেই। সেই ক্ষেত্রে আমি প্রেস্টিজের 2 লিটারের কুকারটা ইউজ করি। কজ আরশানের জন্য আমার হয় 1 টুকরা মাছ রান্না করতে হয় বা কয়েক টুকরা মাংস, কখনো একটুখানি খিচুড়ি বা সেরিল্যাক, আবার অনেক সময় বিভিন্ন কিছুর হালুয়া। কুকারটা থাকাতে আরশানের যে কোনো খাবার রান্না করা আমার জন্য অনেক ইজি হয়ে গিয়েছে। 2 জন মানুষের রান্নাও এটাতে অনায়াসে হয়ে যাবে। আরশানের এখন 8 মাস শেষ আর ডক্টর বলেছে আরশান এখন মাছ, মাংস, এমনকি গরুর মাংস ও একটু একটু করে খেতে পারবে। কোনো খাবারই আমাকে কন্টিনিউ দিতে না করেছে। আর আমিও অলওয়েজ চেষ্টা করি আরশানকে ডিফারেন্ট খাবার দিতে। সুগার আর সল্টটা ওকে আমি ওর 1.5 বছর পর্যন্ত ইন্ট্রোডিউস করাবো না। ন্যাচারালি যে খাবারগুলোতে সুগার আছে জাস্ট ওগুলো ওকে দেওয়া ট্রাই করব। মিনি কুকারটা থাকাতে রান্না করা আমার জন্য এত ইজি হয়ে গিয়েছে, প্লাস এটা ওয়াশ করাও অনেক ইজি। এগুলো ট্রাভেলে ক্যারি করা যায়, এমনকি অফিস বা হোস্টেলে স্টুডেন্টসদের জন্য অনেক হেল্পফুল একটা প্রোডাক্ট। মেশিনে যেন পানি না ঢুকে তাই আমি উপর পাটটা জাস্ট টাওয়াল দিয়ে মুছে ফেলি। যেহেতু এটা একটা ইলেকট্রিক কুকিং পট তাই যে কোনো প্লেসে জাস্ট কারেন্টের লাইন থাকলেই কিন্তু এটা ইউজ করা পসিবল।